আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেস্টি কুকিং উইথ লামহা চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি, তা হচ্ছে গুঁড়া দুধ দিয়ে কীভাবে অল্প সময়ে মিষ্টি দই তৈরি করে নেওয়া যায় সেটাই শেয়ার করব। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে আমি মূল পর্বে চলে যাচ্ছি। তো আমি একটি প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি এখানে 1/4 কাপ চিনি দিয়ে প্রথমে আমি একটি ক্যারামেল বানিয়ে নেব। দেখা যায় যে দইয়ের কালারটা কিন্তু একটু লালচে থাকে, সেজন্য এই ক্যারামেলটা বানিয়ে নিতে হবে। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো পানি। তো দিয়ে আমি ক্যারামেলটা তৈরি করে নিব। ক্যারামেলের কালার কিন্তু বেশি আনা যাবে না, যখন হালকা কালার হবে চুলার তাপটা বন্ধ করে দিলে এমনিতেই কিন্তু কালারটা আস্তে আস্তে চলে আসবে। তো আমি কিন্তু চুলার তাপটা বন্ধ করে দিয়েছি, তারপর এর মধ্যে নাড়াচাড়া করে দিচ্ছি। আমি এখানে আজকে 1 কাপ দিয়ে আপনাদের দইটা বানিয়ে দেখাবো। তো 1 কাপ গুঁড়া দুধের জন্য কিন্তু 4 কাপ পানি লাগে, অর্থাৎ 1 লিটার পানি। তো আমি সেক্ষেত্রে আমি 3 কাপ পানি নিয়েছি, যাতে আমার এটা শুকাতে সময় কম লাগবে, সেজন্যই আমি 3 কাপ পানি দিয়ে দিয়েছি। তো এখন ক্যারামেলের কালারটা কিন্তু চলে এসেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব মেজারমেন্ট কাপের 3 কাপ পানি। এর বেশি কালার করব না, তাহলে কিন্তু তিতো একটা ভাব থাকবে। আর এটা কিন্তু গরম পানি, মেজারমেন্ট কাপের 3 কাপ পানি দিয়ে দিয়েছি। 1 কাপ গুঁড়া দুধের জন্য 3 কাপ পানি দিয়েছি। আপনারা চাইলে 4 কাপও দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু জাল দিয়ে কমিয়ে নিতে হবে। তো সেই সময়টা বাঁচানোর জন্য আমি আগে থেকেই এখানে 3 কাপ গরম পানি দিয়ে দিয়েছি। তো এখন আমি সেই মেজারমেন্ট কাপ দিয়ে 1 কাপ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু ঠান্ডা পানি দেওয়া যাবে না, তাহলে কিন্তু আমি যে ক্যারামেলটা তৈরি করছি সেটা কিন্তু আঠালো হয়ে যেত, জমাট বেঁধেই যেত। তো আমি সেই মেজারমেন্ট কাপের 1 কাপ এখানে গুঁড়া দুধ নিয়ে নিয়েছি। তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে যেন দলাভাব না থাকে সেই ভেঙে দিতে হবে। দলা অংশ যেন না থাকে সেজন্য ভালো করে এটাকে নাড়াচাড়া করে দলা অংশটা ভেঙে দিতে হবে। তো আমি কিন্তু যখন ক্যারামেলটা তৈরি করেছি তখন 1/4 কাপ চিনি দিয়ে দিয়েছি। এখন আমি আরও 1/4 কাপ চিনি দিয়ে দিব। তো আপনারা কিন্তু মিষ্টিটা যদি বেশি খেতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা মিষ্টিটা বেশি দিয়ে নিতে পারেন। তো আমি এখানে 1/4 কাপ চিনি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেব। তো একটা হ্যান্ড উইপস নিয়ে নিয়েছি, তো ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি যেন চিনিটাও গলে যায়, এবং যদি দুধের কোনো দলা অংশ থাকে সেটাও ভেঙে যাবে। তো নাড়াচাড়া করে এটাকে আমি একটু গরম করে নেব এবং একটু শুকিয়ে নেব। এ পর্যায়ে দুধটা কিন্তু বলক চলে এসেছে। আমরা আর বেশি শুকাবো না, কারণ আমি কিন্তু প্রথমেই 3 কাপ পানি নিয়ে নিয়েছি। আমি একটু মিষ্টিটা চেক করে নেব, মিষ্টিটা যদি কম হয় সেক্ষেত্রে আপনারা কিন্তু আরও চিনি দিয়ে নিতে পারেন। তো আমি একটু একটা চামচ দিয়ে চেক করে নিচ্ছি যে মিষ্টিটা হয়েছে কিনা। দুধটা কিন্তু অনেকখানি ঘন হয়ে গেছে। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে দিব, নামিয়ে একটু ঠান্ডা করে নেব। এ পর্যায়ে আমি একটা হ্যান্ড উইপস দিয়ে নাড়াচাড়া করে নেব, যেন কোনো উপরে শটটা বাঁধতে না পারে। তো সেজন্য আমি এটাকে নাড়াচাড়া করে দিচ্ছি। আর একটু ঠান্ডাও হয়ে যাবে এই নাড়াচাড়াতে। এ পর্যায়ে অনেকখানি কিন্তু ঠান্ডা হয়ে গেছে। আমি একটা আঙ্গুল চুবিয়ে দেখাচ্ছি, দেখতে হবে যে আঙ্গুলটা চুবিয়ে রাখা যাচ্ছে। সেই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব 1/2 কাপের একটু কম টক দই। আর টক দইটা আমরা যে বাজারে লোকাল টক দই পাওয়া যায়, সেই টক দইটা আমি ভালো করে স্ট্রেনারে পানিটা ছেঁকে নিয়েছি। এর মধ্যে একদম ছেঁকে নিতে হবে, কোনো পানি থাকা যাবে না। তো আমি একটু টক দইটা একটু চামচ দিয়ে ফেটে নিচ্ছি। এখন ঢেলে দিয়ে হ্যান্ড উইচ দিয়ে ভালো করে এটাকে দলা ভাব যেন না থাকে এটাকে ফেটে নিব। আমি টক দইটা দিয়ে দিচ্ছি। একটা হ্যান্ড উইপসের মাধ্যমে এটাকে আমি টক দইটা ভালো করে দুধের সাথে মিশিয়ে নিব। আর এই দুধটা কিন্তু এখন উষ্ণ গরম, তাই উষ্ণ গরমের মধ্যে কিন্তু টক দইটা দিতে হবে। বেশি ঠান্ডা হলে কিন্তু টক দইটা ভালো জমবে না, তাই উষ্ণ গরমে আঙ্গুল দিয়ে আমি চেক করে নিয়েছি যেন আঙ্গুলটা চুবিয়ে রাখা যায়। তো আমার টক দইটা মিশানো হয়ে গেছে। এখন আপনারা কিন্তু চাইলে কাচের বাটি, প্লাস্টিক, মেলামাইন অথবা মাটির পাত্র করে নিতে পারেন। মাটির পাত্রতে জমালে অবশিষ্ট পানিটা শুষে নেয়, কিন্তু আমি আজকে কাচের পাত্রেই করে দেখাবো, তা আবার রাইস কুকারে। দেখুন এটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে। এখন আমি যে পাত্রে জমাবো সে পাত্র দিয়ে দিচ্ছি। এখন আর দলা ভাব নেই।
আমি একটা কাচের বাটি নিয়ে নিয়েছি, এখন এর মধ্যে দইটুকু ঢেলে দিলাম। আমি পাত্রে দইটা ঢেলে দিয়েছি, এখন আমি এটাকে রাইস কুকারে বসিয়ে দেবো। আজকে আমি রাইস কুকারে করে দেখাবো। তো রাইস কুকারে একটা কুক, আরেকটা যেটা ভাত গরম থাকে সেখানে কিন্তু দেওয়া না। আমি কিন্তু রাইস কুকারটা শুধু গরম যে থাকে ভাত রান্না করার পর সেটার মধ্যে দিয়ে রেখেছি। তো এখন আমি দিয়ে দিচ্ছি। আমি একটা স্ট্রেনার বসিয়ে নিয়েছি, তার উপরে আমি টক দইটা দিয়ে দিলাম। এখন আমি এটা একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তারপর তোয়ালা দিয়ে এটাকে ভালো করে পেঁচিয়ে উপরে ঢাকনা দিয়ে রাখবো 3 থেকে 4 ঘন্টা। রাইস কুকারের শুধু আমরা যে গরম করার জন্য যেই হলুদ চিহ্নটা থাকে সেটার মধ্যে কিন্তু দেওয়ানো। তো আমি এখন তোয়ালা দিয়ে দইটাকে ঢেকে দিচ্ছি। তোয়ালা দিয়ে ডেকে আমি অপেক্ষা করছি 3 থেকে 4 ঘন্টা। 3 ঘন্টা পর আমি এখানে ফিরে এসেছি। তো দেখি দইটার কি অবস্থা। আমি এখন উপর থেকে প্লেটটা সরিয়ে নিচ্ছি। দেখুন দইটা কিন্তু সুন্দর পারফেক্টভাবে জমে গিয়েছে। তো এটাকে আমি এখন নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। আমি রাইস কুকার থেকে নামানোর পর ফ্রিজে রেখে দিয়েছিলাম যেন একটু জমে ভালো করে। তো আমি একটু কেটে দেখাচ্ছি। তো এভাবে করে কিন্তু আপনারা বাসায় দই তৈরি করে নিতে পারেন গুঁড়া দুধ দিয়ে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে 1 কাপ গুঁড়া দুধ দিয়ে আপনারা এইভাবে বাসায় তৈরি করে নিতে পারেন মিষ্টি দই। যদি ভালো লাগে অবশ্যই